শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সম্পর্ক বদলে গেছে এক পলকে। কাল যে ছিল আপন, আজ তারাই হয়েছে পর। লঙ্কানদের জন্য ভালোবাসা তো পরের ব্যাপার, এখন ক্রীড়াপ্রেমীদের মনে ওদের হারানোর ছক। আলোচনায় একটাই বিষয়, আবার কি 4 বোলার নিয়ে নামবে বাংলাদেশ? এবার যদি তাতে কাজ না হয়। টি-20তে 4 বোলার নিয়ে নামা কখনোই সেফ নয়। আফগানিস্তানের বিপক্ষে যদিও পার পাওয়া গেছে, শ্রীলঙ্কার সাথে সেই সম্ভাবনা কম যৌক্তিক কারণে। চলতি টুর্নামেন্টে ভারতের পরই দ্বিতীয় শক্তিশালী ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার। স্পিনের বিপক্ষে দুর্দান্ত লঙ্কানরা, তাই 2 পেসার আর একাধিক পার্ট টাইম স্পিনারকে নিয়ে শ্রীলঙ্কাকে মোকাবিলা করতে নামাও হবে বোকামি। তাহলে উপায় কি? শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পঞ্চম বোলার নিতে হলে বাদ দিতে হবে কোনো ব্যাটারকে। সেক্ষেত্রে 4টা নাম থাকবে। নতুন বলে সুইংয়ের সাথে উইকেট আদায় করতে পটু শরীফুল, অন্যদিকে গতির সাথে অ্যাকুরেট বাউন্সারে প্রতিপক্ষ ব্যাটারকে ভরকে দিতে পারেন সাকিব। একটা তৃতীয় অপশনও কিন্তু আছে, সাইফুদ্দিন। কেননা একসময় নিয়মিত নতুন বলে বোলিং করতেন, ডেথে ইয়র্কারও দিতে পারেন অলরাউন্ডার। একাদশের সুযোগ পেলে তাসকিনের সাথে নতুন বল হাতে নিতে পারেন সাইফুদ্দিন। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানকে ব্যবহার করা যাবে মিডল ওভারে, আর নিজের ইয়র্কার নিয়ে ডেথে মোস্তার সাথেও জুটি করতে পারবেন ফেনীর বোলার। লোয়ার মিডল অর্ডারে ওর ব্যাটিং ক্যাপাবিলিটি আসবে বোনাস হিসেবে। সব মিলিয়ে লঙ্কানদের ভরকে দিতে সাইফুদ্দিন হতে পারেন একটা সারপ্রাইজ।